শানে বেলায়েতের স্লোগান। আমাদের হুজুর ইমাম সাহেব হুজুর ওয়াজ করেছেন, আপনারা শুনেছেন। তো হুজুরের পিছনে পিছনে আমি যাব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবীজি বলছেন, খুব দ্রুত এগোচ্ছি, বোঝার চেষ্টা করবেন। বাহ্যিকভাবে যে কান আমাদের রয়েছে, এই কান তো খোলা রাখবেনই, অন্তরের যে কান সেটাকেও খোলা রাখতে হবে। তাইলে আপনার বুঝে আসবে, বুঝতে পারবেন এবং কথাগুলো মনে রাখতে পারবেন। মুসলিম শরীফের মধ্যে যে হাদিস পাক এসেছেন, আমার নবী বলছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। খেয়াল করবেন, হানাফি মাযহাব, ফিকহি মাসআলা, এইগুলোর জ্ঞান যাদের থাকবে না তারা আবু জেহেল থাকবে। কেন থাকবে বুঝুন। আপনি এই হাদিস শরীফ দিয়ে হুজুর কিন্তু আলোচনা করছে খুব সুন্দর, সবার কারণে যে অগোছালো কথা ছিল সেগুলো আমি বলতেছি। আমার নবীজি বলছেন যে দেখো, কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। তাহলে কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য কি? যে নামাজ পড়বে সে মুসলমান, কথা বুঝেন নাই? আর যে নামাজ পড়বে না তাদেরকে কি কাফের বলা যাবে? বুঝবেন আগে। এই হাদিস শরীফের দিক দিয়ে একটা ইশারা আছে, ইশারাটা কি সেটা বুঝতে হবে। এই জন্য ফিকহি ফিকহ জ্ঞানের প্রয়োজন। আমরা যারা মুসলমান, আমার নবীজি এই কথাটা কেন বললেন? কাফের আর মুসলমানের মধ্যে, মুমিনের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ। তারা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। তা আমরা যারা কালমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের দিকে আমার নবীজি এই কথাটা দিয়ে আমাদেরকে শর্মিন্দা করলেন, একটু শরম দিলেন যে দেখো কাফেররা নামাজ পড়ে না কিন্তু আমরা নামাজ পড়ি। আমার নবীজি এই কথাটা এই জন্য বলছেন যাতে আমরা নামাজ না ছাড়ি। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে স্বইচ্ছায় সজ্ঞানে আপনি যদি নামাজকে অস্বীকার করেন তাইলে আপনি কাফের। এছাড়া সময় পাচ্ছেন না, নামাজ পড়তে পারতেছেন না, সময় নাই, আপনি সময় জোগাড় করে নামাজ পড়বেন। এই নামাজ ছেড়ে দেওয়াটাকে কাফের বলা যাবে না, এটা মনে রাখবেন। এই সমস্যা হইল এই জায়গাটা। আগে কোরআন হাদিস বুঝতে হবে, ফিকহের মাসালা বুঝতে হবে, আমাদের ইমামে আজমকে আমাদের মাথায় বসাতে হবে। যদি বসাইতে পারেন তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। কোরআন ও হাদিসের ইলম আপনার বিবেকে, আপনার সিনায় চলে আসবে। তাহলে নামাজ, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা নামাজ পড়ে না। তাহলে আমাদের সাইনবোর্ড কি? নামাজ। আমাদের সাইনবোর্ড নামাজ। তাহলে আমার নবীজি বলছেন উম্মত নামাজটাকে ঠিক রাখো। যদি তোমার অসুবিধা হয়, কোন সমস্যার কারণে নামাজ পড়তে পারো নাই, তুমি পরে পয়রা নেবার সুযোগ আছে। আপনি তো নামাজ অস্বীকার করতেছেন না, এটা কিন্তু মাসআলা। আমি তো এমন বলছি না যে আমি নামাজ ছেড়ে দিলাম, নামাজ দরকার নাই, এরকম যদি কেউ বলে সে কাফের হবে। আর যদি সময়ের কারণে, বিভিন্ন ব্যবসা কাজের কারণে সে নামাজকে অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না, খেয়াল করবেন, নামাজকে অস্বীকার করে না কিন্তু নামাজ পড়ে না, এই জন্য তাকে কাফের বলতে পারবেন? কিন্তু ঢালাও ভাবে মোল্লারা কাফের ফতোয়া দেয়। কোথায়, কখন, কোন জায়গায় কোন জিনিসটা বসাতে হবে সেই জ্ঞান যে সমস্ত আলেমদের কাছে থাকবে না, তাদের থেকে দূরে থাকবেন, তাদের ওয়াজ শোনাটাও জায়েজ নাই। ঠিক। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা। কারণ ওয়াজের সিস্টেম হচ্ছে আপনার আগের আলেম
যেই আলোচনা করবেন তার পিছনে পিছনে আপনি আলোচনা করে যাবেন। তো এখন হুজুর বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, এরকম ফতোয়া বাংলাদেশে দিচ্ছে। তো যারা এগুলা দেয় ফতোয়া, এরা হাইব্রিড। এরা হাইব্রিড। কেন হাইব্রিড বলছি? যে আল্লাহ থেকে যে বেশি বুঝে সে কি? শয়তান। আল্লাহ থেকে যে বেশি বুঝবে সে শয়তান। আপনি অসুবিধার কারণে ফিকহি মাসআলা আমাদের ইমামে আজম যে ফতোয়া দিয়েছেন সেগুলো আপনাকে নিতে হবে, কারণ তিনি কুরআন ও সুন্নাহর আলোকে আমাদেরকে ফতোয়া দিয়েছেন। আপনার একটা ঠ্যাং ভেঙে গেছে, খেয়াল করবেন বাবা। ডিস্টার্ব থেকে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বানা যাচ্ছি, কেউ ডিস্টার্ব করবেন না, কারণ জান্নাতের মধ্যে ডিস্টার্ব সর্বপ্রথম যে করেছিল সে ইবলিস, শয়তান। তাহলে মাহফিলও কি? জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে যদি কেউ আপনার কারণে আমার কারণে অসুবিধা হয়, তাহলে আমিও কিন্তু সেই ইবলিসের সাথে কি সম্পর্কযুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ডাইরেক্ট কাফের বলে নাই, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত করছে ইবলিস শয়তানকে। কুরআনের দলিল সবার উপরে। কুরআন এবং হাদিসের মধ্যে দ্বন্দ্ব হলে প্রাধান্য পাবে কোরআন। কত বুঝতে পারছেন? তা আপনার একটা পা ভেঙে গেছে, তাহলে এখন আপনি নামাজ পড়বেন কিভাবে? উত্তর দেন। আপনি দুই পায়ের উপরে দাঁড়ায় থাকেন, একটা পা গেছে ভাঙ্গিয়া, এখন কি আপনি দুই পায়ে দাঁড়াইতে পারবেন? কয় পা লাগবে? বুঝলে উত্তর দিবেন। কয় পা লাগবে? দুই পা। একটা ভেঙে গেছে, একটা বাংলা আছে কয়টা? একটা। তাহলে আপনি দাঁড়াবেন কয় পা দিয়ে? উত্তর দিবেন। কয় পা দিয়ে দাঁড়াবেন? দুই পা। তো যেটা ভাঙছে এটারে কি করবেন? ঠিকা দেওয়ান লাগতো না? ব্যান্ডেজ তো আছে। এক পাও ভাঙার কারণে এটাকে ঠেক দেওয়ার জন্য আপনাকে লাঠি ব্যবহার করতে হবে, আর না হয়তো হাতা। তা এখন আপনি পা ভেঙে ফেলছেন, আপনি রুকু সিজদা করতে পারছেন না। আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন, খেয়াল করবেন, আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন পা ভেঙে গেছে, নামাজ কিভাবে পড়বা? তোমার মাজায় সমস্যা, নামাজ পড়তে পারো না, কষ্ট হচ্ছে, আমি আল্লাহ সমাধান দিচ্ছি। পা ভেঙে গেছে, আমি আল্লাহ সমাধান দিচ্ছি। তুমি সঠিকভাবে অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, শরীরের ওয়েট ওজন বেড়ে গেছে, আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসুবিধা থাকলে বৈশা যা বান্দা, বৈশা যা, বৈশা নামাজ পড়। ফতোয়া দিচ্ছে কে? আল্লাহ। এখন কেউ যদি বলে বৈশা নামাজ পড়া যাইব না, এখন হে বেশি বুঝে না আল্লাহ? কথা এখনো বুঝেন নাই। বাবা ডিস্টার্ব না করে ভিতরে আসো, আইসা বসো, আসো বাবা ভিতরে আসো। আল্লাহ তাআলার ফরমান ফতোয়া হচ্ছে, বান্দা তোমার যে অসুবিধা হবে আমি জানি, আর জানার কারণেই নামাজের সিস্টেম আমি আল্লাহ যেইভাবে চালু রাখছি এইভাবে তুমি পড়তে পারবা না। তোমার পায়ের সমস্যা, তুমি বসে পড়ো। তোমার হার্টের সমস্যা, রুকু সিজদা করতে পারবা না, তুমি